দেখুন, আরাবুল ইসলাম সাহেব যখন আমাদের দলে আসার জন্য মনস্থির করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, আমরা আমাদের যে নেতৃত্বের মাধ্যমে দিয়েছিলাম, আমরা বেশ কয়েকটি শর্ত রেখেছিলাম। শর্তের অন্যতম ছিল গত পঞ্চায়েত নির্বাচনে যে খুন হয়েছে আমাদের 3টে কর্মী, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের পরিবার যদি ক্ষমার নজরে দেখে তাহলে আমরা আমাদের পার্টিতে জয়েনিং এর ব্যাপারে আমরা ভাববো। আপনারা দেখেছেন, দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে, মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হয়েছে যে পরিবারের কাছে ক্ষমা চেয়েছে। 1 নম্বর শর্ত পূরণ করেছে। দ্বিতীয় শর্ত হচ্ছে, আপনারা ওটা তার পাবলিশ করা যায় না সবকিছু। দ্বিতীয় শর্ত যেটা হচ্ছে, এই ধরনের একাধিক শর্ত দিয়েছিলাম যে তিনি আজকে এখানে পার্টির ঝান্ডা ধরার, এসএফ এর ঝান্ডা ধরার আগে পর্যন্ত যে সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, যেগুলোকে আমরা অসামাজিক বলছি, অনৈতিক বলছি, সেই কর্মকাণ্ড সম্পর্কে তার অবস্থান কি এবং আগামী দিনে সে কোন পথে চলবে তার প্রতিজ্ঞা, এই ধরনের অনেক কটা পয়েন্ট ছিল। আমি একটা কথাই বলবো, লাভ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে আইএসএফ এ স্বাগতম। শুনুন, কে কোথায় থাকবে, কে কোথায় জয়েন করবে, এটা আমাদের কোনো মাথা ব্যথা নয়। ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করছে এবং জেতার জন্য লড়াই, আর সেই জয় আমাদের হবেই। এ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে লড়াই, এ লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বদ্ধপরিকর। যে ভাঙড় বিধানসভায় গত 5 বছরের যে অনুন্নয়ন, ভাঙড় বিধানসভায় গত 5 বছরে যে নওশাদ সিদ্দিকীদের যে রক্তের হোলি খেলা, ভাঙড় বিধানসভায় যে বিশৃঙ্খলার জন্য দায়ী যিনি, সেই নওশাদ সহ আইএসএফ, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং ভাঙড়বাসী লড়াই করে আগামী দিনে একদিকে অনুন্নয়নের যে কারবারি, সেই নওশাদের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে তৃণমূল কংগ্রেস এই লড়াই চালিয়ে যাবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমি আজকে জয়েন করলাম। এখানে আমার রাজ্য কমিটির প্রেসিডেন্ট আছে, এখানে রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি আছেন, এখানে আমার জেলার প্রেসিডেন্ট তিনিও আছেন, বা ক্যানিং বিধানসভার অবজারভার তিনিও আছেন এখানে। আমার যেটা বলার, আমি অনেক দিন আগে থেকেই মনের কাছে ঠিক করেছিলাম যে আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটা করব। ভাঙড় থেকে আমার দলীয় যারা কর্মী তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু বারবার আমার বোঝানোর চেষ্টা করেছিল যে কোনোভাবে তোমাকে বসে থাকলে হবে না, তোমার অন্তত যে কোনো একটা জায়গায় যেতে হবে। তাই সর্বসম্মতিক্রমে ভাঙড়ের মানুষের কথা শুনে আমি কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছি। আমি আমার নেতা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী আমার নেতা, আমি তাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আজকে আমি আইএসএফে জয়েন করেছি। আমার প্রেসিডেন্ট আমার পাশে বসে আছে, আমার জেনারেল সেক্রেটারি রাজ্যের পাশে বসে আছেন, আমার জেলার প্রেসিডেন্ট আছে পাশে বসে, ক্যানিং বিধানসভার অবজারভার তিনিও বসে আছেন। আমি শুধু কয়েকটা কথা আপনাদের বলবো। আমার রাজনৈতিক জীবনে আমি 84 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেস, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস, তখন আমি ব্লকের প্রেসিডেন্ট, তারপরে পরপর তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর আজ পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কাজ করেছি। আজকে কেন ছেড়েছি দলটা, সেই কারণটা আপনাদের দুটো একটা বলতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মানসিকতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা, তিনি কিন্তু এখন কান দিয়ে শোনেন না, এখন চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন একজন কুখ্যাতকে ভাঙড়ে দায়িত্ব দেওয়া হয়েছে, শুধু কুখ্যাত নয়, তিনি নিজেও বলেছিলেন বোমবাদিস নিয়ে তুই এই করিস সেই করিস, মেশিন নিয়ে তুই ঘোরাঘুরি করিস। আমি সেই কারণে আমি বসে থাকতে পারিনি, তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আইএসএফটা করব। আইএসএফটা সিদ্ধান্ত আজ থেকে কয়েক মাস আগে নিয়েছি। তারপরে পরপর প্রসেস চলতে আলোচনা করতে আজকে আমি দলে জয়েন করলাম। আমি শুধু একটাই কথা বলবো, যে দুজন পীরজাদা
যাদের নেতৃত্বে গোটা রাজ্য কেঁপে উঠেছে, আজকে যাদের নেতৃত্বের প্রতি বাংলার মানুষ আস্থা রাখছে, আমি সেইরকম একজন ব্যক্তি, সেইরকম নেতৃত্বের হাতে হাত দিয়ে আজকে এই দলে আমি অংশগ্রহণ করলাম। এটা আমার গর্ব। আমি এটা মনে করি যেটা আমার গর্ব যে আজকে নওশাদ ভাই, আব্বাস ভাইদের মতন ব্যক্তিদের হাত ধরে আমার পাশে আমার দলের সভাপতি বসে আছেন, একজন শিক্ষিত অত্যন্ত ভদ্রলোক, তাদের নেতৃত্বের প্রতি আজকে আমি শুনি, বক্তব্য শুনি। আমার সেক্রেটারি এখানে বসে আছে, অত্যন্ত বক্তব্য দেয়, সুন্দর বক্তব্য। হয়তো আমরা এতটা ভালো বক্তব্য নাও দিতে পারি, তবে আগামী দিনে আমি শুধু একটা কথা বলবো যে ভাঙড় আর ক্যানিংয়ের শান্তি বজায় রাখার জন্যে একদিকে মানে সবাই মিলে ভাঙড়কে শান্ত করতে হবে। যেমন নওশাদ ভাই আছে, তিনি যেভাবে নির্দেশ দেবেন, যেভাবে আদেশ দেবেন, সেটা আমরা নির্দেশ আদেশ মেনে চলব। একটা ব্যাপার, আরাবুল ইসলামকে বাংলার মানুষ চেনে। আরাবুল ইসলাম যে থুতু ফেলে সেই থুতু আর গেলে না, কোনো দিনই পশ্চিমকালেও সেটা হবে না যে আরাবুলকে ভালো লোক দেখাবে, আরাবুল চলে যাবে, সেই ব্যক্তি আরাবুল ইসলাম নয়। আমি আবার বলছি যে কোনো কারণে আমি এই দলটায় যখন এসেছি, কোনো কারণে কোনো দলে যাবার কোনো প্রশ্ন নেই। একটা কথা বলি, তারা হচ্ছে নেতৃত্ব। এই দলের সিস্টেম, আমি সিস্টেমটা বলি, আমি এই দলের কোনো এখনো নতুন সিস্টেম পাইনি। দলের সভাপতি করতে পারে, তিনি তার পূর্ণ দায়িত্ব সভাপতি, তানার হাত থেকে আমি নিয়েছি। তবে আমি তানাদের সাথে কথা বলি, আমি আব্বাস ভাইজানের সাথে কথা বলি, আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তানারা বড় দায়িত্বে আছে, তানাদের হাতে পতাকা নিলে খুশি হওয়াটা সেটা কোনো বড় কথা নয়। তানাদের নেতৃত্ব যিনি পতাকা তুলে দিয়েছেন সেটাই আমি খুশি, সেটাই আমি মেনে নিচ্ছি। আব্বাস ভাইজান নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মেনে আমরা এখানে এসেছি। বিধানসভা চলছে, সামনে বিধানসভা ভোট, এই বিধানসভার মধ্যে যদি আপনাকে প্রার্থী করা হয়, কোন কেন্দ্রটাকে বেছে নেবেন? শুনুন, দল যে সিদ্ধান্ত নেবে আমি তার বাইরে নয়। আমি নতুন দলে ঢুকেছি, দলের নেতৃত্ব যেভাবে বলবে আমি সেইভাবে চলবো, তাদের নির্দেশ আদেশ মেনে। দল যদি মনে করে আমাকে টিকিট দেবে, নিশ্চয়ই সেটা নিয়ে আমি ভাববো। একসময় দেখেছি ভাঙড়ের বুকে আইএসএফের বিরুদ্ধে তীর্যক আক্রমণ করতে দেখেছি আপনাকে বারংবার, আজকে তাদের পাশে এসে আপনাকে কতটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? একটা কথা বলি, আমি শুধু এখানে এসেছি বিশ্বাসযোগ্যতা নিয়ে আসিনি। যাদের সাথে আমার লড়াই হয়েছে ভাঙড়ের মাটিতে, যেসব আইএসএফের নেতৃত্ব, তাদের সাথে একাধিকবার আমার সাথে বৈঠক হয়েছে। তাদের নির্দেশ, তারাও চেষ্টা করেছে যে আমাকে বলেছে আইএসএফ করতে হবে। তাদের মনের সাথে আমার মনের মিল হয়েছে ভাঙড়ের নেতৃত্বের সাথে। এখানে কোনো প্রশ্নই নেই যে তাদের সাথে আমার কিভাবে চলবো। আমি অলরেডি তাদের সাথে অন্তর বুকে বুক রেখে তাদের সাথে আমি চলছি অলরেডি 3 মাস। একাধিক বৈঠক হয়েছে আইএসএফের ভাঙড় বিধানসভার যারা নেতৃত্ব আছে 13টা অঞ্চলে, তাদের সাথে আমার একাধিকবার বৈঠক হয়েছে, একাধিকবার আলোচনা হয়েছে। তারা আমাকে জোর করে বলেছে ভাই এই দলটা করতে হবে। আমি মেনে নিয়ে, তাদের আন্তরিকতা ভালোবাসা মেনে নিয়ে আমি এই দলটায় অংশগ্রহণ করেছি। আপনাকে যদি আইএসএফ দল থেকে শওকত মোল্লার ডেরাতে দায়িত্ব দেওয়া হয়, আপনি কতটা একেবারে লড়াইয়ের মধ্যে প্রস্তুত হবেন না? জানতে পারবেন এই ব্যাপারটা শুনুন, আমি আজকে আর বেশি কিছু বলবো না। এটা পরবর্তীতে নিশ্চয়ই একদিনে বললে শেষ হয়ে যাবে। পরবর্তীতে আপনারা দেখতে থাকুন আরাবুল ইসলাম কি বলতে পারে। ভাঙড় বিধানসভায় যত নির্বাচন হয়েছে, তত নির্বাচনে আমরা হিংসা দেখেছি, বোমাবাজি, শেষ নির্বাচনও একই ছিল। আর একটা নির্বাচন আসছে, আজকে 2 জন বোমবাদ দিয়ে গিয়ে আহত হয়েছে, আহত কথা নিহত নিহত হয়েছে। আপনি কি মনে করছেন নতুন রাজনৈতিক দলে আসার পর এই ভাঙড়কে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? ভাঙড়ের সাধারণ মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারবে? বা আইএসএফও কি ভাবছে ভাঙড়ের এই সন্ত্রাস আটকানো? শুনুন, এটা নিয়ে নওশাদ ভাই বলবে। 1 নম্বর কথা, আমি একটা কথা বলবো যে আমি নওশাদ ভাই চাই ভাঙড়ের শান্তি বজায় থাকুক। আমিও চেষ্টা করব, নওশাদ ভাইও চেষ্টা করবে, তিনি বিধায়ক। আমি 100% চেষ্টা করবো ভাঙড়ে আর কোনো রকম বড় ধরনের ঘটনা না ঘটে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।